সচেতনতা আসলে যেটি আমরা 50 বছরে পারিনি, আপনারা তো বলা বন্ধ করেননি। আপনারা যতদিন থেকে শুরু করেছেন বলছেন, মিডিয়া বলছে, পেপার পত্রিকা আসছে, মৃত্যুর ঘটনার প্রতিবার লেখা হচ্ছে, কেউ সচেতন ওই অর্থে হচ্ছে না। তাহলে কি ভাই, মানে উপায় কি নেক্সট? ধন্যবাদ আপনাকে। এই প্রথমত আজকে যে বাহার দশে যে 7 জন মানুষের মৃত্যু হলো, এটা তো গভীরভাবে একটা বেদনাদায়ক একটা ঘটনা। আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে কথাটা শুরু করি। গত 2.5 মাসে চট্টগ্রাম এবং বান্দরবান দুটো জায়গায় আমরা দুটো ওয়ার্কশপ করেছিলাম। সেভ দ্য চিলড্রেন এটা ইনিশিয়েট করেছিল, স্থানীয় দুটো এনজিও এর সাথে যুক্ত ছিল, এবং সেখানকার যে জেলা প্রশাসকের অফিস এবং অন্যান্য সরকারি যে স্টেক হোল্ডাররা আছে তারা প্রত্যেকে মিলে এই ওয়ার্কশপে কাজ করেছে এবং তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। মূল বিষয়টা ছিল হচ্ছে পাহাড় ধসে আমাদের করণীয়টা কী, এবং সেখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছিল, সেটা হচ্ছে ঝুঁকি সংবেদনশীল পরিকল্পনা কিভাবে তৈরি করা যায়, যাতে করে মানুষের যে মৃত্যু এবং মানুষের যে ক্ষয়ক্ষতি এটাকে কিভাবে কমিয়ে আনা যায়। তাহলে এই ধরনের প্রোগ্রাম যেটা আমরা করে আসলাম, এই ধরনের প্রোগ্রাম মোটামুটি রেগুলারলি হয়। এবং সেখানে যে স্যার একটু আগে যেটা বলছিলেন যে ওয়ার্নিং সিস্টেম, সেই ওয়ার্নিং সিস্টেমগুলো কিন্তু অলরেডি ডেভেলপ করা আছে এবং প্রশাসনের চোখের সামনে দিয়ে এই যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে মানুষ কিন্তু বসবাস করছে। তাহলে আমরা বলছি যে চট্টগ্রামের একটি উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তাদের একটি পরিকল্পনা আছে, দুটো আইন আছে, একটি উন্নয়ন কর্তৃপক্ষের আইন, আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল আইন, যেখানে এই যে পাহাড় ধস সংক্রান্ত, পাহাড় কর্তন সংক্রান্ত যে কী করণীয় আছে এবং কি করলে তার পানিশমেন্টটা কী হবে, এই সংক্রান্ত আইনগত ভিত্তিও আছে। তাহলে আইনগত ভিত্তি আছে, একটা পরিকল্পনা আছে, একটা প্রশাসন আছে, তার সাথে আরও কিছু এনজিওরা এবং অন্যান্যরা কাজ করে। তারপরেও আপনি দেখছেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যেটা এখানে বক্তব্য সেটা হলো যে বাস্তবায়ন, এক নম্বর হচ্ছে আইনের প্রয়োগটা নাই, আরেকটি হচ্ছে যে মানুষ যেভাবে ওই পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ জায়গাতে বসবাস করছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সেন্সিটাইজ করা যাচ্ছে না। তারা ওই ঝুঁকিটা নিয়েই, তারা ওটাকে স্বীকার করে নিয়েই ওখানে বসবাস করে, যে একটা সময় হলে হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করে। জিনিসটা যে ঝুঁকিপূর্ণ আমি জানি না এরকম ঘটনা কিন্তু না। তো বিভিন্ন সময়ে এই ধরনের পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসের কারণে মানুষের মৃত্যু হয়েছে, এগুলো আমাদের এখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। এবং ওখানে যে আবহাওয়া অধিদপ্তরের যে অফিসটা আছে, সেই ভদ্রলোক মিটিংয়ের মধ্যে বলছিলেন যে আমরা আমাদের ওয়ার্নিংগুলো দেই এবং 200 মিলিমিটার বৃষ্টির যখন ওয়ার্নিং থাকে, এবার যেমন 300 মিলিমিটার বৃষ্টির ওয়ার্নিং আগে থেকেই ছিল, যখন শুরু হলো তার আগ থেকেই এই ওয়ার্নিংটা ছিল, তখন কিন্তু 200 মিলিমিটার যখন ক্রস করে যায় তখন সেখানে পাহাড় ধস হবে, এটা মোটামুটি নিশ্চিত থাকা যায়। কিন্তু তার আগেও পাহাড় ধস হতে পারে। আর সেখানকার যে ভূমি গঠন এবং সেখানে মানুষ যেভাবে নির্বিচারে পাহাড়ের মানে গাছপালা কর্তন করেছে, সেগুলো অলরেডি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তো সুতরাং এখানে জনসচেতনতার জন্য আমি বলবো কার্যক্রম যে আছে এটা যেমন সত্যি, কিন্তু যথেষ্ট পরিমাণে নাই এটাও আবার সত্যি। অর্থাৎ প্রশাসনিকভাবে আমাদের যে পরিমাণ মানে এই ইনফরমেশনগুলো দেওয়া দরকার, যেখানে রুলসগুলোকে এনফোর্স করা দরকার, প্রয়োগ করা দরকার, সেটা কিন্তু একেবারেই আমি বলবো কম। আরেকটা জিনিস আমি ঘাটতি সবসময় মনে হয়, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে প্রশাসনকে, স্থানীয় সরকার, স্থানীয় সরকারের কি হয় এটা ইউনিয়ন পরিষদের মধ্যে থাকবে, আর যদি সিটির মধ্যে থাকে এটা ওয়ার্ড কাউন্সিলরের আন্ডারে থাকবে। তাহলে জনপ্রতিনিধিও কিন্তু আছে, জনপ্রতিনিধি কি ওখানে জানে না ওখানে আমার কয়টা ভোটার আছে? তাহলে ওই যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো যেখানে মানুষ থাকার কথা না, সেখানে মানুষ থাকছে, কেন থাকছে আমরা সেখানে যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেই না, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে।